হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তার বিরহ ব্যথায় তিনি আর ওই মদিনায় থাকতে পারতেছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছিল। আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি আমাকে কোনো দূর দেশে যুদ্ধের জন্য পাঠিয়ে দাও, আমি তো মদিনায় সহ্য করতে পারি না। আর যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি কিভাবে থাকব? তখন বিলালকে সমস্ত সাহাবীরা অনুরোধ জানাচ্ছে, আযিন ইয়া বেলাল, হে বেলাল তুমি আজান দাও, তোমার আজানের মতো মধুর সুর তো আমরা আর শুনতে পাই না। বিলাল নারাজ, আমি তো আজান দিতে পারবো না। কেন পারবা না? যে আজান দিব, যেই আজান আমি দিতাম বিশ্বনবীর জামানায়, ওই বিশ্বনবী আমার আজান শুনে তিনি এসে নামাজে দাঁড়াইতেন, তিনি নামাজের ইমামতি করতেন। আজকে আমি আজান দিব, আমার আজান শুনে তো বিশ্বনবী তিনি ইমামতি করতে আসবেন না, এই আজান তো আমি দিতে পারবো না। তিনি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে উচ্চারণ করে তিনি আজান দিতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ ব্যথায় তিনি সাথে সাথে বেহুশ হয়ে যেতেন। এই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। বিলাল বললেন, হে আবু বকর, তুমি আমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও। বিলালকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সহ্য করতে না পেরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যুদ্ধের ময়দানে গেলেন। বর্ণনার মধ্যে আসছে, কোন বর্ণনায় 6 মাস, কোন বর্ণনায় কয়েক বছর, যখন এভাবে 2 বছর পর্যন্ত যুদ্ধ করতেছিলেন, এভাবে আর ফিরে আসেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পর্যন্ত মদিনায় আসেন না। এই অবস্থা দেখে একদিন স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, এসে বলতেছেন, হে বিলাল, তোমার কি হলো? তুমি কি আমার শহর ছেড়ে দিয়েছ? তোমার কি একটু মনে চায় না আমার সামনে এসে আমাকে সালাম জানানোর জন্য? কাকে সালাম জানানো? নবীকে সালাম জানানো। এই স্বপ্ন দেখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি চিন্তা করলেন, আমার নবী আমাকে স্মরণ করেছে, এখন তো আর বসে থাকা যায় না। তিনি মদিনায় ছুটে আসছেন। মদিনায় যখন আসছেন, সব জায়গায় সবাই একেবারে পাগলের মতো ছুটে আসছে। বেলাল মদিনায় আসছে, নারী পুরুষ দল বেঁধে ছুটতে শুরু করেছে। এভাবে সবাই এসে উপস্থিত। বেলাল এসেছে। বেলাল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাগলের মতো ছুটে আসছে। বেলাল যেহেতু এসেছে, সেহেতু রাসূলও আসবেন। তাদের ধারণা, এই বাচ্চাদের এরকম পরিকল্পনা, এরকম ধারণা নিয়ে তারা ছুটে আসছেন। এসে সমস্ত সাহাবীরা অনুরোধ করছেন, হে বেলাল, তুমি আজান দাও। বেলাল আজান দেয় না। তখন সবাই চিন্তা করলো, যদি হাসান হুসাইনের মাধ্যমে বেলালকে অনুরোধ করা যায়, তাহলে হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন। এইভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান হুসাইন এসে অনুরোধ জানাচ্ছে, হে বেলাল, তুমি আজান দাও, তোমার আজান শোনার জন্য মদিনাবাসী পাগল, তুমি একটু আজান দাও। এইভাবে অনুরোধ করার পরে তিনি দেখলেন, হাসান হুসাইনের দিকে যখন তাকাইছেন, তখন দেখতে পাচ্ছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু দৃশ্য তাদের চেহারা মুবারকে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে তাদের অনুরোধ তিনি ফালাইতে পারেন নাই। তিনি আজান শুরু করছেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে যখন আল্লাহর রাসূলের নাম নিয়ে এইভাবে উচ্চারণ করে রাসূলের নাম এসেছে, সাথে সাথে বিলাল একেবারে
রাসূলকে আর সামনে দেখতে পায় না। এই দৃশ্য দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে যখন বেহুশ হয়ে গেছেন, তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি এতটাই পাগল ছিলেন রাসূলের জন্য। এজন্য হাদিসের মধ্যে আসছে, জান্নাতে যখন রাসূল যাবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশি ধরে সামনে হাঁটতে থাকবেন। যে বাহনে রাসূল জান্নাতে প্রবেশ করবেন, ওই বাহনের রশি ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সবার আগে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এতটাই পাগল পারা ছিলেন বেলাল। এইভাবে অপর এক সাহাবীর ঘটনা আসছে। ওই সাহাবী যখন শুনতে পাইছেন রাসূল ইন্তেকাল করেছেন, তিনি সাথে সাথে যে বাগানে, খেজুরের বাগানে ঢুকে গেছেন। খেজুরের বাগানে ঢুকে তিনি চিৎকার করে বলতেছেন, যেই চোখ দিয়ে আমি রাসূলকে দেখব না, ওই চোখ আমি আর রাখতে চাই না। তিনি খেজুরের কাঁটা নিয়ে চোখের ভিতর আঘাত করে সাথে সাথে ওই চোখ দুইটাকে নষ্ট করে দিয়েছে। এতটা পাগল পারা ছিলেন সাহাবায়ে কেরাম। আমরা জানি তায়েফের ঘটনা, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গেছেন, তখন ওই তায়েফবাসীরা তার দাওয়াত তো কবুল করে নাই, বরঞ্চ ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে তিনি উম্মাদ, তিনি পাগল, তাকে যে পাথর নিক্ষেপ করো, এভাবে রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। যখন রাসূলের গায়ে পাথর লেগেছে, রক্তাক্ত হয়ে মাথা থেকে পা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত সহ্য করতে না পেরে একবার পড়ে গেছেন। আবার তারা উঠিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটার জন্য উদ্বুদ্ধ করেছেন, সামনে বাড়াই দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না, কেঁপে কেঁপে পড়ে যান। এই অবস্থাতে আবার তারা পাথর নিক্ষেপ করেছে, রক্তে রঞ্জিত করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন, আবার তারা উঠাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটার জন্য বাধ্য করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না। এই অবস্থায় তৃতীয়বার যখন আবার পাথর নিক্ষেপ করেছেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। ওই সময় এই অবস্থায় তারা যখন বেহুশ অবস্থায় দেখতে পেয়েছে, এই অবস্থায় ফেলে রেখে তারা চলে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। তিনি তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা দেয়ালের সাথে পাহাড়ের পাদদেশে নিয়ে হেলান দিয়ে বসায় দিছেন। ওই সময় ঘুম ঘুম ভাব, তিনি আর সহ্য করতে পারেন না। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে ওগো আল্লাহর নবী, আপনি শুধু একবার অর্ডার করেন, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা এই তায়েফবাসীকে একেবারে ধুলায়, একেবারে ধূলিসাৎ করে দিব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বদদুয়া করেন নাই। তখন তিনি রহমাতুল লিল আলামিন, তিনি যে রহমত, এই দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত, তিনি তার জবান দিয়ে বের করে দিয়েছেন, না রে জিবরাইল না, এই উম্মত তারা বোঝে নাই, তাদের পরবর্তী বংশধর যারা আসবে তারা হয়তো এই কালেমা গ্রহণ করে আমার কালেমার প্রতি ঈমান নিয়ে আসবে। তারা হয়তো বুঝবে, তারা হয়তো কালেমা বুঝে তারা ঈমান আনবে। যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমার কালেমা কিভাবে বিজয় লাভ করবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, নির্যাতিত হয়েছেন, তারপরও কি করেন নাই? কাফেরদের জন্য কখনো বদদুয়া করেন নাই। আর উম্মতের জন্য কেমন পাগল পারা ছিলেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 9 বছর পরে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বনবীর গায়ের জামা খুলে তার পিঠ মোবারক তিনি মালিশ করে দিচ্ছিলেন। পিঠ মোবারক যখন মালিশ করে দিচ্ছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে দেখতে পেলেন যেরকম বিভিন্ন রোগ হয়, ওই রোগের মাধ্যমে যেমন বিভিন্ন জখম হয়ে যায়, এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে বসন্ত রোগের মতো এরকম দাগ দাগ ক্ষত ক্ষত স্থান হয়ে আছে। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে ওগো বিশ্বনবী, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নবীর গায়ে মাছি মোছা বসাও হারাম করে দিয়েছেন কে? যে আল্লাহ যে নবীর উপর মাছি মশাকে বসা হারাম করেছেন, ওই নবীর তো বসন্ত রোগ হওয়ারও কথা না। আমার তো কখনো বসন্ত রোগ হয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কান্না করেন কেন? তুমি যে আমাকে জিজ্ঞাসা করেছো এই দাগ কিভাবে হয়েছে, এই দাগ আজকে 9 বছর পরেও আমার ওই দৃশ্য আমার সামনে ভেসে উঠেছে। তারা আমাকে কতটা নির্যাতন করেছে, কতটা কষ্ট দিয়েছে, ওই কষ্টের দৃশ্য আমার সামনে ভেসে ওঠার কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে চলে আসছে। তারপরও বিশ্বনবী কি করেন নাই? তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, তারপরও কি করেন নাই? কাফেরদের জন্য পর্যন্ত কি করেন নাই? বদদুয়া করেন নাই। তিনি কি আমাদের জন্য কতটা বেশি আমাদেরকে ভালোবাসেন এবং মোহাব্বত করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম পাগল ছিলেন